হ্যালো গাইস, তোমরা কি জানো যে খুবই শীঘ্রই তোমরা বানি রিলেটেড একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে এই বানি বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হচ্ছে? এছাড়া OB46 স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি পরিবর্তন করা হয়েছে। আদৌ কি জানো যে কোন কোন ক্যারেক্টারের অ্যাবিলিটি পরিবর্তন করা হলো আর পরিবর্তন করে আমাদের কি কি অ্যাবিলিটি রাখা হয়েছে? তোমাদের সবচেয়ে ডিমেন্ডেবল লাকি সব ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি লেজেন্ডারি ফ্যাট ইভেন্ট রিলেটেড আপডেট। আচ্ছা, 22 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি লেজেন্ডারি ফ্যাট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যে ফ্যাট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। জনপ্রিয় ইন্ডিয়ান যে ত্রিপলা মুভি ছিল সেই মুভির মধ্যে আমাদের একটা জনপ্রিয় ড্যান্স স্টেপ আছে, সেটা হচ্ছে আমাদের নাটু নাটু বলে। এই নাটু নাটু গানে আমাদের ড্যান্স স্টেপ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেটা আমি তোমাদের বলেছি 22 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু নাটু নাটু যে ইমোটা আছে ইমোটা নিয়ে কিন্তু একটি ফ্যাট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের একটা গ্রুপ ইমোট। তোমরা যদি গ্রুপে একজন দাও তাহলে কিন্তু বাকি সবাই কিন্তু নাটু নাটু ইমোটটা দিবে। তোমাদের কাছে যদি নাটু নাটু ইমোটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর নাটু নাটু যে ইমোটের ফ্যাট লিমিট রয়েছে এটা যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে এ ফ্লাওয়ার যে সিলট ইমোটটা আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার মানে 28 কিংবা 29 আগস্টের মধ্যে তোমরা কিন্তু আমাদের এই যে ফ্লাওয়ার সিলট ইমোট আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গাইস, তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে সামুরাই প্লাস বিস্ট ইভেন্টের কিন্তু একটা রিং রয়েল ইভেন্ট চলতেছে। এটা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি স্পেশাল রিং রয়েল ইভেন্ট, যেটা কিন্তু আমাদের গেম থেকে 24 তারিখে চলে যাবে। এটা যাওয়ার পর মোটামুটি 99.9% চান্স রয়েছে তোমরা কিন্তু আমাদের ফক্স রিলেটেড যে রিং রয়েল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর যে রিঙ্গল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের ফক্স লাইট কোলাবরেশনের উপর ডিজাইন করা যে মেল বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। আর হ্যাঁ, এই বান্ডেলটা কিন্তু নির্দিষ্ট একটি এলিমিনেশন ইফেক্ট এবং আমাদের নকডাউন ইফেক্ট আছে। আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফক্স লাইট কোলাবরেশনের উপর ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। এই ফিমেল বান্ডেলে কিন্তু শুধুমাত্র আমাদের মেডিকেট ইফেক্ট আছে, তার বাদে কিন্তু আমাদের কিল ইফেক্ট কিংবা এলিমিনেশন ইফেক্টটা কিন্তু নেই। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিঙ্গল ইভেন্টে আমাদের ফক্স লাইট কোলাবরেশনের উপর ডিজাইন করা যে ইমোটটা আছে এটা কিন্তু রাখা আছে। এন্ড দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের ফক্স লাইট কোলাবরেশনের উপর ডিজাইন করা যে ওয়াল স্কিনটা আছে এটা কিন্তু থাকবে। তোমাদের যদি ফক্স লাইট কোলাবরেশনের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে সুপার হিরো কোলাবরেশন স্পেশাল যে রয়্যাল ইভেন্ট আছে এটা কিন্তু রানিং আছে। আর এটা আমাদের গেম থেকে যাওয়ার পর যতটুকু জানা গিয়েছে অ্যানিমেশনে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর যে রয়্যাল ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের রেড কার্পেট রিলেটেড যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু রাখা হবে। আর রেড কার্পেট রিলেটেড অ্যানিমেশনটি ছাড়া কিন্তু রয়্যাল ইভেন্ট আমাদের এক্সট্রা ভাবে আরো 3 থেকে 4টা অ্যানিমেশন কিন্তু রাখা হবে। তবে বাকি যে অ্যানিমেশনগুলো দেখানো হচ্ছে কিংবা অ্যানিমেশনের আইকনগুলো অ্যাড করা হয়েছে এগুলো কিন্তু আমাদের প্রেডিকশনের ভিত্তিতে দেখানো হচ্ছে, এগুলো কিন্তু 100% কনফার্ম না। এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে দিতেও পারে আবার নাও দিতে পারে, এগুলো কিন্তু 100% কনফার্ম না। জাস্ট আমাদের রেড কার্পেট রিলেটেড যে অ্যানিমেশনটা ছিল সেটা কিন্তু 100% কনফার্ম। যাই হোক, নেক্সট আপডেটই হচ্ছে আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটর রিলেটেড আপডেট। বর্তমানে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমরা রিসেন্ট টাইমে কিন্তু কোনো রকম বান্ডেল কিংবা আমাদের ওইপনে কোনো ইনকিউবেটর গেমের মধ্যে রিটার্ন দেখতে পাচ্ছি না। তবে যদি করে আপকামিং সময় আমাদের কবে আর কোন ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে, আমার জানা আমাদের আগস্ট মাসে কিন্তু কোনো ইনকিউবেটর রিটার্ন করবে না। করলে কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু আমাদের পোকার MP40 যে রিং রয়্যাল ইভেন্টটা রয়েছে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যদি বলো সেপ্টেম্বর মাসে কত তারিখে, তাহলে বলতে হচ্ছে সেপ্টেম্বর মাসে মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা আমাদের পোকার MP40 যে রিং রয়্যাল ইভেন্ট আছে এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী মাসে ব্যাপার রিলেটেড আপডেট। দেখো গাইস, সেপ্টেম্বর মাসে ব্যাপারটা আমি কিন্তু তোমাদের একাধিকবার রিভিউ করছি, আশা করি তোমরা সবাই দেখছো। এইবার যদি আমাদের অক্টোবর মাসে বেবাসের কথা বলো, এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসে বেবাসের ব্যানার। এই যে আমাদের এগুলো হচ্ছে অক্টোবর মাসে বেবাসের আইটেম রেট, যেগুলো রিভিউগুলো কিন্তু এখন আমি ম্যানেজ করতে পারিনি। ম্যানেজ করতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আর যদি নভেম্বর মাসে বেবাসের কথা বলো, এটা কিন্তু হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেবাসের ব্যানার। এই যে দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেবাসের আইটেম রেট, যেগুলো কিন্তু ভিডিও ম্যানেজ করতে পারিনি। ম্যানেজ করতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে রিভিউ করে দিব। এন্ড এট দ্য লাস্ট এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেবাসের ব্যানার। আইটেম রেটের যদি কথা বলি, এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেবাসের আইটেম রেট। যাই হোক, নেক্সট আপডেটই হচ্ছে আমাদের ভিডিও খুবই ইন্টারেস্টিং টপিক, সেটি হচ্ছে আমাদের বানি রিলেটেড ইভেন্ট। দেখো, বাইরের প্রত্যেকটা সার্ভারে হয় আমাদের বানি রিলেটেড ইভেন্টটি দেওয়া শেষ কিংবা রানিং চলতেছে। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, আমাদের সার্ভারে কিন্তু বানি রিলেটেড ইভেন্টে কিন্তু খুবই শীঘ্রই কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। হতে পারে আমাদের আগস্ট মাসে 25 থেকে 30 তারিখের মধ্যে। আর যদি সর্বোচ্চ দেরি করে তাহলে কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে মোটামুটি 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু বানি রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এখন যতটুকু জানতে পারছি, বানি ইভেন্ট নাকি আমাদের একটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, যে টোকেনটার ইভেন্টে কিন্তু আমাদের বানি রিলেটেড যতগুলো বান্ডেল ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু রাখা হবে। তোমরা রেডি তো আমাদের বানি রিলেটেড ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আসলে তোমরা ইভেন্ট থেকে কোন বানি বান্ডেলটা বের করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1xBet, এটি বিশ্বস্ত বুকমেকার PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। এখানে তোমরা সমস্ত লাইভ ম্যাচের কিন্তু ফলাফল দেখতে পারবে। এছাড়াও স্কোর উপর ভবিষ্যৎবাণী করে, অর্থাৎ কোন দল জিতবে, কোন দল হারবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর পাবে, এটার উপর প্রেডিকশন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। এছাড়া BMW, আইফোন, ল্যাপটপ সহ আর নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমার দেওয়া প্রোমো কোড BD100 ইউজ করো আর প্রথম জমাতে কিন্তু 24,000 টাকা পর্যন্ত
পর্যন্ত পাও। আর সহজে তোমার জিতা টাকাটি কিন্তু পেটিএম, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরিকে সে গুগলে যাও 1xbet বলে সার্চ করো, সাইন আপের সময় আমার প্রোমো কোড ভিডিও হান্ট ব্যবহার করো আর বোনাস পাও। আচ্ছা, এবার আমি তোমাদের OB46 আপডেটের পর আমাদের যতগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি পরিবর্তন করা হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি তোমাদের A to Z এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, ফার্স্ট অফ অল যে ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের জানি। আফটার OB আপডেট কিন্তু আমাদের জানি যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু অ্যাবিলিটি কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন যখন আমরা জানি ক্যারেক্টার অ্যাবিলিটি অন করি তখন কিন্তু 12 সেকেন্ডের জন্য কিন্তু আমাদের 60 টেম্পোরারি এইচপি দেয়। তবে আফটার OB আপডেট কিন্তু আমাদের টেম্পোরারি যে এইচপিটা আছে এটার পরিবর্তে কিন্তু আমাদের টেম্পোরারি কিন্তু শিল্ড পয়েন্ট দিবে। আর এই 12 সেকেন্ডের মধ্যে তোমরা যদি একটা এনিমিকে নকডাউন করো তাহলে কিন্তু আবারও শিল্ড পয়েন্ট এবং আমাদের যে টাইমটা সেটা কিন্তু রিনিউ হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে দেখো সামনে জানি ক্যারেক্টারটা আছে আর এটার অ্যাবিলিটি অন করার পর কিন্তু একটা শিল্ড পয়েন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখো একটা শিল্ড পয়েন্ট তো ক্রিয়েট হয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের 12 সেকেন্ডের কিন্তু একটা টাইমিং যেটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইবার এই 12 সেকেন্ডের মধ্যে যদি আমি কোনো এনিমিকে নক করি তাহলে কিন্তু আবারও সেটা রিনিউ হয়ে যাচ্ছে আমাদের শিল্ড পয়েন্ট প্লাস আমাদের টাইমিংটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই বিষয়টা কিন্তু বারবার রিনিউ হবে। এখানে দেখো আবারও কিন্তু আমি কিল করলাম 12 সেকেন্ডের মধ্যে, আবারও কিন্তু আমাকে 12 সেকেন্ড প্লাস আমাদের কিন্তু শিল্ড যে পয়েন্ট আছে এটা কিন্তু রিনিউ হয়ে গেছে। তবে কথা হচ্ছে একবার স্কিলটা অন করার পর যদি 12 সেকেন্ডের মধ্যে অন্য কোনো এনিমি কিংবা কোনো এনিমি যদি নকডাউন করতে না পারো তাহলে কিন্তু 75 সেকেন্ডের জন্য কিন্তু এটার কুলডাউন টাইম চলে আসবে। আই মিন হচ্ছে একবার ব্যবহার করার পর কিন্তু 75 সেকেন্ড পর আবার ব্যবহার করতে পারবো। আশা করি জানি ক্যারেক্টার নিয়ে A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবার পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে আমি কথা বলবো, এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের লুকাটা। বর্তমানে আমাদের লুকাটা ক্যারেক্টার যে অ্যাবিলিটি আছে এটা হচ্ছে তুমি যদি একটা এনিমি কিল করো তাহলে কিন্তু 25 এইচপি করে পাবা, আর এটা কিন্তু আমাদের ম্যাক্স 50 পাবা। আই মিন দুইটা এনিমি কিল করতে পারলে কিন্তু 50 এইচপি হয়ে যাবে, আর এটা কিন্তু হচ্ছে ম্যাক্স। তবে আফটার OB আপডেট আমাদের লুকাটা ক্যারেক্টার যে অ্যাবিলিটি এটা কিন্তু অনেকটা আমাদের অ্যান্টোনির মতো হয়ে যাবে। কেন এই কথাটা বললাম, কারণ আপডেটের পর কিন্তু আমাদের লুকাটা ক্যারেক্টারটা কিন্তু আমাদের এইচপি না দিয়ে কিন্তু শিল্ড পয়েন্ট দিবে। একটা কিল করলে কিন্তু 25 শিল্ড পয়েন্ট পাবা, আর দুইটা কিল করলে কিন্তু আমাদের 50 শিল্ড পয়েন্ট দিবে, আর 50 শিল্ড পয়েন্টই কিন্তু আমাদের হাইস্ট, এর বেশি কিন্তু দিবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই শিল্ড পয়েন্টটা কিন্তু ততক্ষণ কাজ করবে যতক্ষণ তুমি বেঁচে আসছো। একবার যদি তুমি মরে যাও তাহলে কিন্তু এই শিল্ড পয়েন্টটা হারিয়ে যাবে। আই মিন সিএসসি যদি তুমি একবার মরে যাও তারপরের রাউন্ডে কিন্তু এই শিল্ড পয়েন্টটা থাকবে না, তোমাকে কিন্তু আবারও কিন্তু কিল করে শিল্ড পয়েন্টটা নিয়ে আসতে হবে। আর যদি বিয়ার র্যাঙ্কে মরে যায় আবার রিভাইভ হও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আবারও কিন্তু কিল করে শিল্ড পয়েন্টটা আনতে হবে। আশা করি লুকাটা ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি অ্যান্টিনিও ক্যারেক্টার কথা বলি তাহলে কিন্তু আফটার OB আপডেট এন্ড আমাদের আপডেটের আগে কিন্তু অ্যান্টিনিও ক্যারেক্টার অ্যাবিলিটি এটা কিন্তু যা আছে সবকিছু কিন্তু সেম টু সেম থাকবে। আই মিন 30 করে যে আমাদের শিল্ড পয়েন্টটা দিচ্ছে এটা কিন্তু আমাদের আপডেটের আগেও দিচ্ছে এবং আপডেটের পরেও দিবে। তবে পরিবর্তনটা হচ্ছে আমাদের রিকভারের উপর। আমাদের শিল্ড পয়েন্টটা কিন্তু বর্তমানে 10 করে রিকভার হয়, তবে আপডেটের পরে কিন্তু এটা রিকভার হবে 5 করে। ওকে, এবার আমরা পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা হচ্ছে ডিবি ক্যারেক্টার। আপডেটের পর আমাদের ডিবি যে ক্যারেক্টারটা আছে এটার যে ফায়ারিং এর সময় আমাদের মুভমেন্ট স্পিডটা আছে এটা কিন্তু বাড়ায় দেওয়া হবে। বর্তমানে কিন্তু ফায়ার করার সময় এটা মুভমেন্ট স্পিড কিন্তু 30% বেড়ে যায়, তবে আপডেটের পর কিন্তু ফায়ার করার সময় 50% বেড়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের অ্যাকুরেসি যেটা আছে ফায়ার করার সময় কিন্তু আমাদের অ্যাকুরেসি 60% বেড়ে যাবে। তার মানে আপডেটের পর তুমি যদি ফাইট করার সময় তোমার মুভমেন্ট স্পিড প্লাস অ্যাকুরেসি বাড়াতে চাও তাহলে কিন্তু ডিবি ক্যারেক্টারটা নিয়ে নিও। আশা করি আমাদের ডিবি ক্যারেক্টারের যে অ্যাবিলিটিটা তোমাদের কাছে ভালোই লাগছে। ওকে, এবার আমাদের নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো এই ক্যারেক্টারটার নামটা হচ্ছে মারো। আপডেটের পর আমাদের মারো যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু তোমরা না মারো, এক্ষেত্রে তোমাদের কিন্তু ভালো হবে, কারণ বর্তমানে আমাদের মারো ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো এনিমিকে মার্ক করলে মার্ক করা এনিমি কিন্তু মোটামুটি 3.5% এক্সট্রা ড্যামেজ খায়। তবে আপডেটের পর কিন্তু আমাদের মার্ক করা এনিমিটা কিন্তু মোটামুটি 5% এক্সট্রা ড্যামেজ খাবে, এটা কিন্তু অনেকটাই বেশি করা হয়েছে। আচ্ছা, এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের কে ক্যারেক্টার। কিন্তু আমাদের দুইটা পরিবর্তন করা হয়েছে। প্রথমত আমাদের বর্তমানে কিন্তু যে ইপিটা এটা কিন্তু প্রত্যেক 2 সেকেন্ডে কিন্তু 3 করে ইপি দেয়, তবে আপডেটের পর কিন্তু আমাদের প্রত্যেক 1 সেকেন্ডে কিন্তু 3 করে ইপি দিবে। যেরকম আমাদের 1 সেকেন্ডে 3, 2 সেকেন্ডে 6, 3 সেকেন্ডে 9, 4 সেকেন্ডে 12, 5 সেকেন্ডে 15, এভাবে কিন্তু প্রত্যেক 1 সেকেন্ডে কিন্তু 3 করে ইপি দিতে থাকবে। আর ইপির যে কনভার্টার রেঞ্জটা সেটা কিন্তু বর্তমানে আছে আমাদের 6, তবে আপডেটের পর কিন্তু 15 করে দেওয়া হবে। আই মিন 15 বলতে আমাদের 15 মিটার বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট যে ক্যারেক্টার নিয়ে আমি কথা বলবো এই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের অরিয়ন। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে আপডেটের পর কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টারে কিন্তু নতুন একটি স্কিল আসবে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টার স্কিনের কালারটা কিন্তু হচ্ছে রেড, তবে আপডেটের পর কিন্তু আমাদের ইয়েলো কালারের কিন্তু একটি স্কিন আনা হবে যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তবে অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু লক করে রাখা হয়েছে, যখন আনলক করা হবে তখন কিন্তু আমি তোমাদের রিভিউ করে দেবো। এবার সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের অরিয়ন ক্যারেক্টারের যে স্কিলটা আছে এখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে যখন আমরা অরিয়ন ক্যারেক্টার অ্যাবিলিটি অন করি একটা গোলক ধাঁধার সৃষ্টি হয়, আই মিন হচ্ছে রক্তচোষা একটি আমাদের সার্কেল ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু আমাদের বর্তমানে মুভমেন্ট স্পিডটা কিন্তু 20% কমে যায়, তবে আপডেটের পর কিন্তু এটা 10% করে দেওয়া হবে। আই মিন আপডেটের পর কিন্তু আমাদের অরিয়ন যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু সার্কেল থাকা অবস্থায় কিন্তু একটু ফাস্ট চলবে। এখানে বাম পাশে খেয়াল করো এটা কিন্তু হচ্ছে আমাদের OB45 এর অরিয়ন ক্যারেক্টার, আর OB46 এর যে অরিয়ন ক্যারেক্টারটা এটা কিন্তু হচ্ছে একই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই দাগটা যে এটা কিন্তু অতিক্রম করে ফেলছে। তবে আমাদের OB45 এর যে অরিয়ন ক্যারেক্টারটা আছে এটা কিন্তু আমাদের দাগটা অতিক্রম করতে পারতেছে না। এছাড়া কিন্তু আমাদের অরিয়ন ক্যারেক্টারে আর কোনো পরিবর্তন করা হয়নি, আগের মতো সেম টু সেম সবকটা বিষয় কিন্তু ঠিক আছে। তো আশা করি অরিয়ন ক্যারেক্টার রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক আমাদের পুরনো ক্যারেক্টারটা নিয়ে। এরিনা ফ্রি ফায়ার কিন্তু পুরনো ক্যারেক্টারটা নিয়ে কিন্তু বিভিন্ন সার্ভারে অথবা বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু মার্কেটিং করতেছে। পুরনো ক্যারেক্টারটা নাকি আমাদের আগের মতো করে দেওয়া হবে, তবে আমরা যখন অ্যাডভান্স সার্ভারে ঢুকি তখন দেখতে পাচ্ছি যে কোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু জাস্ট একটা পরিবর্তন
পরিবর্তন করা হয়েছে আগের মতো, সেটা হচ্ছে মুভমেন্ট যে স্পিডটা সেটা কিন্তু আগের মতো এনে দেওয়া হয়েছে। ইট মিনস আমাদের আগে যেরকম শিলটা অন করলে আমাদের স্পিডটা বেড়ে যেত, সেটা কিন্তু আপডেটের পর আবারও এনে দেওয়া হচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তবে আমাদের করোনা ক্যারেক্টারের যে অ্যাবিলিটি আগে ছিল যে আমাদের শিল্ডের মধ্যে থেকে মারা যাবে, এটা কিন্তু আগের মতো আনা হচ্ছে না। এখানে লক্ষ্য করো যে আপডেটের পর কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি যে আমাদের শিল্ডে থেকে গুলি করার, তবে সেটা কিন্তু হচ্ছে না। তবে আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে 2-1 ওবি আপডেটের মধ্যে কিন্তু আমাদের শিল্ড থেকে গুলি করার যে সিস্টেমটা, এটা কিন্তু আগের মতো করে দেওয়া হবে। আচ্ছা, এবারে সাথে আমাদের লীলা ক্যারেক্টার নিয়ে দেখো, আপডেটের পর তুমি যখন লীলা ক্যারেক্টার নিয়ে খেলবা, লীলা ক্যারেক্টার নিয়ে খেলা অবস্থায় কোনো এনিমিকে রাইফেল দিয়ে মারবা, 3 সেকেন্ডের জন্য তার মুভমেন্ট স্পিড তো কমবে এবং তার সাথে সাথে সে কিন্তু ফ্রিজও হয়ে যাবে। আর কোনো এনিমিকে কিন্তু নক করতে পারলে ইনস্ট্যান্ট তোমাকে কিন্তু একটা করে গ্লু দেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এটার যে আমাদের কুলডাউন টাইমটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের 10 সেকেন্ড পর তোমরা কিন্তু আবারও ব্যবহার করতে পারবা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে রাইফেল ছাড়া কোনো এনিমিকে মারলে কিন্তু সেটা কাজ করবে না, তোমাকে কিন্তু অবশ্যই রাইফেল দিয়ে কিন্তু মারতে হবে। রাইফেল সেকশনে আমাদের যতগুলো গান আছে প্রত্যেকটা গান দিয়ে কিন্তু এটার অ্যাবিলিটি কাজ করবে, তা বাদে কিন্তু অন্য কোনো গান দিয়ে কিন্তু এটার অ্যাবিলিটি কাজ করবে না। আমি কিন্তু তোমাদের ওবি 46 আপডেটের যতগুলো ক্যারেক্টারের অ্যাবিলিটি চেঞ্জেস হয়েছে কিংবা সংস্কার করা হয়েছে, আই মিন হচ্ছে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি আমি তোমাদের A to Z বুঝিয়েছি। এর মধ্যে তোমাদের কোন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটিটা, কারণ একটা এনিমিকে নকডাউন করলে কিন্তু আমরা একটা করে ওয়াল পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য কিংবা আমার জন্য কিন্তু অনেক বড় একটা বেনিফিট। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা সবাই জানো যে এই মাসে কিন্তু আমাদের একটা মিস্ট্রি শপ ইভেন্ট দেওয়া হয়েছে। ইট মিনস সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু এটি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর আমি যতটুকু জানি এটি কিন্তু হবে আমাদের সামার ইভেন্ট স্পেশালিটি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট। আর যে লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল দুইটি বান্ডেল দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ডিনেম হিট বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি এটার যে মেল ভার্সনটা আছে, এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটি প্যাড হিসেবে কিন্তু রাখা হবে। তবে কথা হচ্ছে যে ফুল ডিসকাউন্ট ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিওটা কিন্তু ম্যাচ করা পসিবল হয়নি। ম্যাচ করতে পারলে কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।